শাড়ি এবং লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা। দেখেন, আমাদের সমাজে একটা প্রচলনই আছে এরকম যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। আপনি মনে রাখবেন, যে সমস্ত ভাইয়েরা জাকাতের লুঙ্গি বা জাকাতের শাড়ি বের করেছেন, আপনি খেয়াল করবেন যে এই শাড়ি বা লুঙ্গি যারা জাকাত দেয় তারা নিজেরা তো দূরে থাক, তাদের বাসার কাজের বুয়াও এই ধরনের লুঙ্গি বা শাড়ি তারা পরে না। কারণ এত পাতলা, এত ফিনফিনে পাতলা, একবার ধুইলেই সব নষ্ট হয়ে যায়। এগুলো দিলে জাকাত দিবেন না। মনে রাখবেন, জাকাত এটা হচ্ছে গরিবের হক। এটা আপনি তাকে সম্পদ দিবেন, টাকা দিবেন, তার যা প্রয়োজন সে আপনার ওই টাকা থেকে সে নিতে পারবে। কিন্তু তার দরকার চাল, তার দরকার ডাল, তার দরকার মেডিসিন, আর আপনি তাকে একটা লুঙ্গি দিলেন, এত লুঙ্গি নিয়ে সে করবেটা কি? এজন্য এই ধরনের কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। অনেকে কি করে জানেন, মাইকিং করে প্রচুর পরিমাণের এই জাকাতের একেবারে নিম্নমানের কিছু শাড়ির লুঙ্গি কিনে একেবারে ফটো সেশন করে করে জাকাত দেয়, আছে না নাই? এগুলো ইসলামে নাই। এই সমস্ত কাজ ইসলামের মধ্যে না, এগুলো করা যাবে না। জাকাত আপনি দিচ্ছেন, এটা এমন কিছু না যে আপনি বিশাল কিছু হয়ে গিয়েছেন আপনি জাকাত দিচ্ছেন, বরং এটা তার হক আপনি তাকে ফেরত দিচ্ছেন। এটা যদি এমন হইতো যে জাকাত যাকে দিচ্ছেন আপনি তার উপরে আপনি অনুগ্রহ করছেন, তাও একটা কথা ছিল। জাকাত দেওয়া মানে অনুগ্রহ করা নয়, বরং গরিব যারা তাদের হক তাদেরকে আপনি ফিরিয়ে দিচ্ছেন। এই জন্য এই যে লুঙ্গি, শাড়ি, এই সমস্ত জিনিস বাদ দেন। আপনি আপনার টাকা তাকে দেন, তার যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী সে কিনে নিবে। এইটাই হচ্ছে সব থেকে উত্তম জাকাত দেওয়া।